তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডিশন অফ টু ভেক্টরস, অর্থাৎ দুটো ভেক্টরসের অ্যাডিশন বা যোগফল আমরা কিভাবে নির্ণয় করব। তার জন্য প্রথমেই আমরা একটা ট্রায়াঙ্গেল বা একটা ত্রিভুজ আমরা প্রথমে ড্র করেছি। ঠিক আছে, দেখা যাচ্ছে যে এই যে ভেক্টরটা এর হচ্ছে স্টার্টিং পয়েন্ট বা ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে ও থেকে তারপর এই ভেক্টরটা এ পর্যন্ত গেল এবং এ থেকে তারপর আবার এই বি এর দিকে গেল, অর্থাৎ ও এ এই যে অংশটা রয়েছে এটাকে আমরা এ দিয়ে চিহ্ন করছি এবং ভেক্টর যেহেতু কাজেই এর একটা ডাইরেকশন থাকবে এবং এ বি এই যে অংশটা সেটাকে আমরা বি ভেক্টর দিয়ে চিহ্নিত করছি এবং এটারও একটা ডাইরেকশন থাকবে। এই দুটো ভেক্টরের এই যে ও এ যে অংশটা রয়েছে এটাকে বলা হচ্ছে ভেক্টরের লব্ধি, অর্থাৎ এই ও এটাকে আমরা সি দ্বারা ডিনোট করলাম। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি কি যে সি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবারে আমরা জানি যে আমরা এই যে ভেক্টরের যে অ্যাডিশনগুলো হয় সেটা কিন্তু আমাদের অ্যালজেব্রিক বা বীজগণিতের নিয়ম অনুসারে কিন্তু হয় না। কাজেই আমাদের কিভাবে এই একটা ভেক্টরের লব্ধি সেটা নির্ণয় করতে হবে সেটা আজকে দেখাবো। তার জন্য আমরা করলাম কি, এই যে ও এ যে ডাইরেকশনটা রয়েছে এটাকে আমরা আরেকটু বর্ধিত করলাম এবং এই যে বি পয়েন্ট থেকে একটা লম্ব আমরা এখান থেকে টানলাম। ঠিক আছে, তাহলে এখানে একটা বলতে পারি যে ও এ এই যে ভেক্টরটা রয়েছে অর্থাৎ এ ভেক্টর এবং যে লব্ধি ভেক্টর রয়েছে সি, তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা ধরা হয় এবং এ এবং বি এর মধ্যবর্তী কোণ এটাকে যদি আলফা ধরা হয়, অর্থাৎ কি ও এ যেটা ভেক্টর কাজ করছে তার ডাইরেকশনটা তো সেম আছে, সো আমরা এটাকে বলতে পারি যে ওয়ে ভেক্টরটা এই দিকে কাজ করছে। কাজেই এটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টরের ডাইরেকশন হচ্ছে এই দিকটায় এবং এ বি যে ভেক্টরটা রয়েছে সি ভেক্টরের ডাইরেকশন রয়েছে এটা, অর্থাৎ এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণটাকে আমরা আলফা ধরলাম। ঠিক আছে, এরপর আমরা ক্যালকুলেশন করে দেখাবো যে এ এবং বি ভেক্টরের সঙ্গে লব্ধি ভেক্টরটা আমরা কিভাবে বের করব। তাহলে দেখো এই যে অংশটা রয়েছে, আচ্ছা তাহলে এই যে ত্রিভুজটা রয়েছে টোটাল, ধরো আমরা এটাকে ধরলাম কি না, এটাকে আমরা ই নাম দিলাম। ওকে, তাহলে এটা একটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার অর্থাৎ ও বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ও ই স্কোয়ার প্লাস হচ্ছে বি ই স্কোয়ার। ওকে, লেখাটা একটু গোলমাল হচ্ছে। এবার আমরা কি বলতে পারি, তাহলে ও বি স্কোয়ার ইকুয়াল টু কি ও ই মানে কি ও এ প্লাস এই, তাহলে ও এ প্লাস হচ্ছে এই তার টোটাল হোল স্কোয়ার ইকুয়াল টু বি ই স্কোয়ার। তাহলে এবার এটাকে লিখতে পারি কি ও এ প্লাস এই তার হোল স্কোয়ার মানে কি ও এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এই প্লাস এই তার স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ বি স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা যদি পাশাপাশি লিখি যে ও এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এই দুটোকে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম প্লাস 2 ইন্টু ও এ কী আছে, এটা ও এ আছে, ও এ ইন্টু এটা এই আছে, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এ বি ইন্টু এই বাই এ বি। তাহলে দেখো ও এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এ বি স্কোয়ার, এটা এ বি মানে অতিভুজ হচ্ছে। ঠিক আছে, তাহলে এ বি স্কোয়ার ইন্টু 2 ইন্টু ও এ ইন্টু এ বি ইন্টু দেখো এই বাই এ বি, এটা হচ্ছে এই, এটা হচ্ছে এ বি, তার মানেটা কি এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, যেহেতু আলফা কোণটা এখানে আছে কাজেই এটাকে আমরা ভূমি ধরবো। তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি কস আলফা, তাহলে এটাকে আমরা কস আলফা লিখতে পারি। তাহলে ও এ স্কোয়ার সমান কি ও এ স্কোয়ার সমান হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার। এবার এ বি কত আছে, এ বি মানে হচ্ছে বি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ মানে কত, আবার ও এ মানে হচ্ছে এ। ঠিক আছে, এ বি মানে কত, এ বি মানে হচ্ছে বি ইন্টু কস আলফা। ঠিক আছে, তাহলে এবার সি, তাহলে ও বি সমান কত আছে, তাহলে এখানে আমরা আবার লিখতে পারি কি যে ও বি স্কোয়ার সমান হচ্ছে এটা, তাহলে ও বি মানে কত সি, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি কস আলফা। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি যে সি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি
কস আলফা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে লব্ধি ভেক্টর সি তার মানটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ লব্ধি ভেক্টর মানে কি, এই যে এ এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2b ইন্টু কস আলফা, যদি মানে আমাদের যে দুটো ভেক্টর কাজ করছে তাদের মধ্যবর্তী কোণটা যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো লব্ধি ভেক্টর আমরা এইভাবে নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে এই যে থিটা যে অ্যাঙ্গেলটা রয়েছে, এই থিটা অ্যাঙ্গেলটার মানটা আমরা কীভাবে সেটাকে বের করব। তাহলে এখানে আমরা একটা জিনিস লিখতে পারি যে ট্যান থিটা সমান কত, এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে মানে ও ই বি, এই ট্রায়াঙ্গেলটা ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, তাই তো, তার মানে হচ্ছে বিই বাই ও ই। ঠিক আছে, তাহলে দেখো বিই বাই ওই মানে কত আছে, ওই মানে হচ্ছে ও এ প্লাস এই, তাহলে ও এ প্লাস হচ্ছে এ ই, তাই তো। এবার আমি সমানটা যদি এইখানে লিখি, তাহলে দেখো বিটাকে যদি আমরা এইভাবে লিখি যে এ বি ইন্টু বিই বাই এ বি, আর এইটাকে যদি আমরা এইভাবে লিখি যে ও এর মানটা তো আমাদের জানা আছে, তাহলে ও এ হলো প্লাস এ ই, এইটাকে আমরা যদি এইভাবে লিখি যে এ বি ইন্টু এই বাই এ বি, তাহলে দেখো কি হচ্ছে, তাহলে এ বি ইন্টু বিই বাই এ বি, তাহলে এটা হচ্ছে বিই বাই এ বি মানে কি, এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে এই ট্রায়াঙ্গেলটার লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি সাইন আলফা, তাই তো, এটা হচ্ছে সাইন আলফা হয়ে গেল। আবার দেখো এখানে ও এ প্লাস এ বি ইন্টু এই বাই এ বি, তাহলে এই মানে কি, এটা হচ্ছে ভূমি হয়ে গেল, মানে এই বি, এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে এই ট্রায়াঙ্গেলের এইটা হচ্ছে ভূমি আর এ বিটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি কস আলফা হবে। তাহলে এ বি ইন্টু কস আলফা সমান কত হচ্ছে, এ বি মানে কত আছে, এই যে এ বি মানে হচ্ছে বি ইন্টু সাইন আলফা বাই ও এ মানে কত, ও এ মানে হচ্ছে এ প্লাস এ বি মানে কত হচ্ছে বি ইন্টু কস আলফা। তাহলে ট্যান থিটা সমান কত দাঁড়ালো, ট্যান থিটা সমান বি ইন্টু সাইন আলফা বাই এ প্লাস বি ইন্টু কস আলফা। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা থিটার মানটা কিন্তু বের করতে পারছি, তাই তো। তাহলে এখান থেকে আমাদের যে লব্ধি ভেক্টর রয়েছে সি, সেই ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে সেটা কিন্তু আমরা এই ট্যান থিটা এইটার মাধ্যমে আমরা বের করতে পারবো। এবং এই যে লব্ধি ভেক্টর সি রয়েছে, সি ভেক্টরটা এ এবং বি ভেক্টরের সঙ্গে কিভাবে কাজ করছে, অর্থাৎ লব্ধি ভেক্টর আমরা কিভাবে পাবো সেটা কিন্তু আমরা এই যে ক্যালকুলেশনটা করলাম এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা জানতে পারবো। এবার এই যে আমরা বের করলাম, ক্যালকুলেশন করলাম, এবার এখানে বিশেষ কয়েকটি ক্ষেত্র উদ্ভূত হতে পারে। ঠিক আছে, যদি দেখা যায় 1 নম্বর এই যে সমস্যাটা সেটা হতে পারে কি, যে যদি দেখা যাচ্ছে যে এই যে মূল ভেক্টর অর্থাৎ এ এবং বি ভেক্টর এটা যদি সমমুখী হয়, অর্থাৎ একই দিকে যদি দেখা যাচ্ছে এ এবং বি একই সরলরেখা বরাবর একই দিকে তারা ক্রিয়াশীল হচ্ছে, তাহলে কি হবে, সেক্ষেত্রে আলফা সমান 0 হয়ে যাবে, তাই তো। তাহলে সেক্ষেত্রে কি হবে, সাইন আলফা সমান 0 হবে, যদি 0 ডিগ্রি হয়, এবং কস আলফা সমান কি হয়ে যাবে, কস আলফা সমান 1 হয়ে যাবে। তাহলে আমরা এই সমীকরণ থেকে কি পাবো, সি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, তাই তো। তাহলে অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু কস আলফা মানে কত হয়ে গেল, কস আলফা মানে এখানে 1 হয়ে গেল, তাহলে রুট ওভার এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এ প্লাস বি, অর্থাৎ যখন দুটো ভেক্টর একই দিকে মানে মূল ভেক্টর দুটো যখন একই অভিমুখে ক্রিয়াশীল হবে তখন লব্ধি ভেক্টরটা কি হবে, লব্ধি ভেক্টর সেই দুটো ভেক্টরের যোগফল হবে। এবার সেকেন্ড যে কন্ডিশন আর একটা ক্ষেত্র উদ্ভূত হতে পারে, যে মূল ভেক্টর দুটি যদি বিপরীতমুখী ক্রিয়াশীল হয়, ঠিক আছে, অর্থাৎ এ ভেক্টরটা এদিকে ক্রিয়াশীল হচ্ছে এবং বি ভেক্টরটা যদি এদিকে ক্রিয়াশীল হয়, তাহলে দেখো কি সমস্যা হতে পারে এখানে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা রয়েছে এই অ্যাঙ্গেলটা, তাহলে কি হতে পারে দেখো, এই দুটো অ্যাঙ্গেল মানে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হচ্ছে, তাহলে 180 ডিগ্রি যদি অ্যাঙ্গেলটা হয় অর্থাৎ আলফা সমান এখানে 180 ডিগ্রি, তাহলে সাইন 180 ডিগ্রি মান কত, সাইন 180 ডিগ্রি মান হচ্ছে 0, তাই তো, আর কস 180 ডিগ্রির মান হচ্ছে
-1, অর্থাৎ আমরা সি সমান কী পাবো? সি সমান √a² + b² + 2ab ইন্টু cos আলফা। cos আলফা মানে হচ্ছে -1, অর্থাৎ a² + b² - 2ab, অর্থাৎ a² - 2ab + b² মানে হচ্ছে a - b তার হোল স্কোয়ার, অর্থাৎ a - b। তাহলে দেখো এখানে যদি মানে মূল ভেক্টর দুটো যদি বিপরীতমুখে একই সরলরেখা বরাবর ক্রিয়াশীল হয় এবং তাদের মধ্যবর্তী কোণটা 180 ডিগ্রি যদি হয়, তাহলে কি হচ্ছে, লব্ধি যে ভেক্টর সেটা হচ্ছে মূল ভেক্টর দুটো এদের সাবস্ট্রাকশন, ওকে, তাদের বিয়োগফল। এরপরে যে তৃতীয় যে ক্ষেত্রটি উদ্ভূত হতে পারে সেটি দেখাচ্ছি এবার। ধরো মূল যে ভেক্টর দুটো রয়েছে সেই ভেক্টর দুটি সমান এবং বিপরীতমুখী, ঠিক আছে, মানে এরা ধরো এ এবং বি এই যে দুটো ক্রিয়াশীল হচ্ছে, দেখা যাচ্ছে এখানে এ ভেক্টর এবং এটা হচ্ছে বি ভেক্টর এই দিয়ে ক্রিয়াশীল হয়েছে এবং এটা 180 ডিগ্রি মাঝে অ্যাঙ্গেল আছে এবং এখানে এ সমান যদি বি হয়, তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে সি সমান এখানে √a² + b² + 2ab cos আলফা, তাই তো পেয়েছি, যেটা আগে পাওয়া গেল, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে আলফা সমান হচ্ছে 180 ডিগ্রি এবং এ সমান বি, তাই তো। তাহলে cos 180 ডিগ্রি হচ্ছে, তাহলে cos 180 ডিগ্রি মানে কত? -1 হচ্ছে, তাই তো। তাহলে √a² + b² + 2ab cos 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো এখানে a সমান b, তাহলে কি হচ্ছে a² + a² + 2 × a × a × cos 180 ডিগ্রি মানে হচ্ছে -1। তাহলে কত হচ্ছে a² + a² মানে হচ্ছে 2a², আর এখানে হচ্ছে এখানে মাইনাস রয়েছে তাহলে -2a², তাই তো। তাহলে 2a² - 2a² সমান হচ্ছে এখানে 0 হয়ে গেল। তাহলে দেখো যদি একই সমান মানে যে দুটো মূল ভেক্টর রয়েছে সেই ভেক্টর দুটো যদি মানটা সমান হয় এবং তারা পরস্পর বিপরীতমুখে একই সরলরেখা বরাবর ক্রিয়া করে, তাহলে যে লব্ধি ভেক্টর হবে সেই লব্ধি ভেক্টর মানটা 0 হয়ে যাবে, তাই তো। এটা হচ্ছে 3 নম্বর ক্ষেত্র গেল। আর একটা ক্ষেত্র হতে পারে কি, সেটা হচ্ছে যে মূল যে ভেক্টর সেই দুটো যদি সমকোণে যদি ক্রিয়াশীল হয়, অর্থাৎ দেখা যাচ্ছে এরকম একটা অ্যাঙ্গেলে যদি ক্রিয়াশীল হয়, অর্থাৎ এখানে যদি এ ভেক্টর হয়, এখানে যদি বি ভেক্টর হয় এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে কত হতে পারে? তাহলে সি সমান √a² + b² + 2ab cos আলফা, অর্থাৎ a² + b² + 2ab। এবার এখানে আলফা মানে কি? cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কত? cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাই তো। তাহলে এখানে হচ্ছে 0, অর্থাৎ √a² + b², তাই তো। তাহলে এখানে যখন দুটো মূল ভেক্টর যখন সমকোণে যখন ক্রিয়াশীল হবে, তখন লব্ধি ভেক্টরটা হবে সেই যে মূল ভেক্টর রয়েছে তাদের স্কোয়ার রুট হবে, ওকে। এবং এখান থেকে আমরা tan θ আমরা বের করে নিতে পারি, tan θ মানটা কত হতে পারে, ঠিক আছে। তাহলে নেক্সট চ্যাপ্টারে আরও অন্য টপিকস উপর আলোচনা করব, আজকে এখানেই শেষ করছি।